হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সকলেই তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। এই দেখো, আমি সকালবেলায় চা বসিয়েছি। একবার আমি চা খেয়েছি, তোমার দাদাবাবু খায়নি। এখন আমি আর একবার চা বসিয়েছি। এই যে তোমার দাদাবাবুর চা হয়েছে। তো দাদাবাবুকে আজকে দুধ চাই দিতে হবে, কারণ লাল চা খায় সে। এটা দিতে পারবো না, আজকে একটু অসুবিধা আছে। আর এই দেখো, রান্নাও বসিয়ে দিয়েছি। আর এই দেখো বাবুর হচ্ছে সকালের টিফিন। এটাই হচ্ছে টিফিনের। এটা হচ্ছে তোমার ছোলার ছাতুর ঘোল। আর আজকে আমি রান্না করব কি জানো? আজকে আমি রান্না করব এই ইলিশ মাছের পাতুরি। এই যে খুব বড় ছিল না মাছটা, মোটামুটি একটু ছিল। এই মাছটাকে আমি রেখেছি এখানে, এইভাবেই মাখাবো যেহেতু। আর তোমার হচ্ছে এই যে সর্ষের গুঁড়ো অল্প নিয়েছি, সাথে নিয়েছি কাজু, আর তোমার হচ্ছে পোস্ত। এটা হচ্ছে পোস্ত। এবার একটুকু বাটবো, বেটে নেবো। এবার দেখবো আমার ছোট্ট পাটা, এই দেখো একটুখানি ছোট্ট পাটা, তোমরা কতখানি বুঝতে পারছো আমি জানি না, খুব ছোট্ট। এই পাটাটা আমি শখ করেই কিনেছিলাম, আর এটাই আমার কাছে অবশ্য আছে, আর নেই, বড় পাটা নেই। আর এই মাছটাকে পাথরের জন্য মাখাবো, আর কাঁচা লঙ্কা দিব, আর কী দিচ্ছি পরে দেখাচ্ছি আমি। এই দেখো, এই পেস্টটা তৈরি করেছি এরকম করে। আর এর মধ্যে যেহেতু আমার হচ্ছে লাগবে আরও হচ্ছে তেল ঠেল এগুলো লাগবে, এই যে তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি তেল দিতে হয় পাতুরিতে, তাছাড়া ভালো লাগবে না। আর তেল না দিলে তো কেমন খসখসা হয়ে যাবে। আর যদি কেউ চাও যে লঙ্কার গুঁড়ো মাখতে পারো, তবে লঙ্কার গুঁড়োর থেকে তোমার হচ্ছে কাঁচা লঙ্কাটাই বেটার। আর এইদিকে আমি এই যে জল বসিয়ে রেখেছি, এটা গরম করা হয়নি। এই দেখো, পেস্টটাকে আমি এইভাবে মেখে নিয়েছি সবটা। এই যে একটা দেখো অলরেডি করে ফেলেছি। আর যখন কলা পাতাটা নেবে, যদি একদম বাচ্চা কলা পাতা যেটা সবে বেরোচ্ছে, এরকম হলে খুব ভালো হয়। আর যে যতটা লঙ্কার পরিমাণ খেতে চাইবে সে ততটাই দিতে পারো। এইভাবে পেস্টটাকে মাখাও, তোমরা চাইলে আরেকটু দিতে পারো, বেরিয়ে যাওয়ার ভয় থাকে না এটাতে অবশ্য। আর আমি যেমন দিব একটা করে লঙ্কা, আমি লঙ্কা যে ফাটানো আছে, ঠিক এইভাবেই দিয়ে দেব। দিয়ে এইভাবে এইরকম নরম পাতা নেবে, একদম নরম। যেহেতু এদিক থেকে আমার একটু কাটাটা উল্টো আছে, তো জাগা আমি এইভাবেই নিচ্ছি। দেখো, যেহেতু আমি একাই ভিডিও করি, তো সেই জন্য আমার একটু ভিডিও করতে একটু অসুবিধা হলেও খুব এখন আর অসুবিধা মনে হয় না। এটা হয়ে গেছে। এই রকম করে তোমার হচ্ছে দুদিক থেকে এইভাবে ঢুকিয়ে দিলে মুড়ে যাবে। মুড়ে গেলে তোমার হচ্ছে এইখান থেকে সুতোটা, এই যে সুতো রাখা হয়েছে, সুতোটা বেঁধে দিয়ে দেখাচ্ছি কেমন করে হচ্ছে। দেখো, এই দেখো আমার সম্পূর্ণ সেটা মাছগুলো এইভাবে রেডি হয়ে গেছে। ইলিশ মাছটা এখানে সব কটা হয়ে গেছে, 9-10টা মাছ মতো আছে। আর এটাকে এবার আমি এই যে এই ঢাকনাটা দিয়ে এইভাবে আটকে দিয়ে দেখো জলটা এইভাবে ফুটছে এখন। দেখো, দেখেছো? এই জলের ওপর স্ট্যান্ড করা আছে, স্ট্যান্ডের উপর দিয়ে এইভাবে আমি বসিয়ে দেবো। তবে জলটা আর একটু বেশি লাগবে, কারণ নাহলে মাছের সেটা ছোঁয়া পাচ্ছে না ভালো করে। আর একটু জল দিয়ে দেবো, হয়ে যাবে। এরপরে এই 20-25 মিনিট হলেই হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট ভিডিওতে দেখা করবো আবার। টাটা, বাই, সবাই ভালো থাকো।